পে স্কেল নিয়ে আজকে একটি গেজেট প্রকাশিত হয়েছে। যদিও সেটা নবম পে স্কেল বাস্তবায়নের গেজেট নয়। সেই গেজেটটি হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ২০২৫ এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির গঠন, এটা নিয়ে। এর পাশাপাশি আজকে আ আ আগস্টের মধ্যেই পে স্কেলের গেজেট প্রকাশের দাবি, নইলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। তো পে স্কেল নিয়ে দৈনিকগুলো যে আমি যেটা আগেও বলেছিলাম যে আলোচনাগুলো একটু স্থিমিত হয়ে গেছে। তো আমার যতটুকু মনে পড়ে যে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি বা এই ব্যানারে তারা খুব সম্ভবত সরকারকে সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছিলেন। তো সেটা এখন আবার আগস্টে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। তো নিউজ তো সেরকম কেউ কিছু করেনি। তবে ঢাকা মেইল খুব সম্ভবত একটি নিউজ করেছে। স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন। যেদিন মন্ত্রিসভায় উঠছে নবম পে স্কেলের ফাইল, এর শেষের দিকে তারা বলছেন, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগুলো চলতি মাসের শেষ বা আগামী সপ্তাহের মধ্যেই প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের জোরালো সম্ভাবনা রয়েছে। নিউজের ভাষাটা আমি বুঝি নাই। চলতি মাসের শেষে বা আগামী সপ্তাহের। আগামী সপ্তাহে বলতে তো এই আজকে তো শুক্রবার, কাল পরশু যে সপ্তাহ আসছে সেটা। আর চলতি মাস বলতে আগস্ট মাস। তো পে স্কেল নিয়ে আলোচনা। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, আমার পাঠঘরে আপনাদেরকে আরো একবার স্বাগতম। পে স্কেল নিয়ে আমরা কথা বলছিলাম। বিষয়টা এতদিন আমি বলতাম গাছে কাঁঠাল গোঁফে তেল। এখন সেইটা বলব না, চারা গাছ। তারপর আমরা গোঁফে তেল দিচ্ছি পে স্কেল নিয়ে। তো পে স্কেল নিয়ে আমরা যে গেজেটটির কথা বলছিলাম, সেই গেজেটটি আমরা একটু দেখে আসি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এটা বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬, কিন্তু এটা প্রজ্ঞাপনের তারিখ হচ্ছে ৪ আগস্ট ২০২৬। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ২০২৫ এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি নিম্নরূপে গঠন করা হয়েছে। কমিটি গঠন ৭ জন সদস্য এবং সভাপতি হচ্ছেন মাননীয় মন্ত্রী, অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়, অন্যান্য মন্ত্রী মহোদয় এবং উপদেষ্টা এবং প্রতিমন্ত্রী মহোদয়গণ সদস্য। আর কমিটির কার্যপরিধি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ২০২৫ এর প্রতিবেদন পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে। কমিটির প্রয়োজনীয় সদস্য কো-অপ্ট করতে পারবে। কমিটির সভা প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে। অর্থ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। এটি অবিলম্বে কার্যকর হবে। আ তো বিষয়টা হলো যে আমরা জানি যে আমাদের ৩ টি পে স্কেল বা ৩ টি পে কমিশন হয়। একটি হচ্ছে সরকারি, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল আমরা সবসময় যেটা নিয়ে কথা বলি সেটা। আর আরেকটি হচ্ছে জুডিশিয়াল সার্ভিস কমিশনের জন্য বা জুডিশিয়াল সার্ভিসের জন্য। আরেকটি হচ্ছে আ বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য বা সামরিক পে কমিশন বা সামরিক পে স্কেল। তো ওটা আমরা যেটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে বেসামরিক, অর্থাৎ সরকারি বেসামরিক কর্মচারীদের জন্য। তো এখন বিষয়টা হচ্ছে যে তাহলে আমরা আগস্টের মধ্যে বলছি সেটা কিভাবে? যতটুকু আমি জানি যে এই ৩ টি পে স্কেলই সাধারণত কাছাকাছি সময়ের মধ্যে বা একই সময়ের মধ্যে দেওয়া হয়। তো সেক্ষেত্রে এখন পর্যন্ত মানে সবেমাত্র জুডিশিয়াল সার্ভিসের জন্য কমিটি গঠন করা হলো। আর আ সামরিক যেটা, সেটার বিষয়ে এই মুহূর্তে আমার কাছে আপডেট নেই। আবার অনেকেই মন্তব্য করবেন যেহেতু পত্রিকায় বলে নাই, সেহেতু আপনার কাছে কোনো আপডেট নেই। সব কথা বলা যায় না। আপনারা যেরকম বলে ফেলতে পারেন, সেরকম বলে ফেলতে পারি না। তো আমি যেটা বলছিলাম যে আ হয়তো পে স্কেলের গেজেট পেতে আমাদের একটু সময় লাগবে এবং পে স্কেলের বাস্তবায়ন যেটা, সেটা খুব সম্ভবত আমরা ডিসেম্বর বা জানুয়ারিতে পাবো। সম্ভাব্য সময় যেটা আগস্ট বলা হচ্ছে, খুব সম্ভবত না। এই ফাঁকে আরেকটুকু বলে রাখি, সেটা হচ্ছে যে আগামী অক্টোবরে আ ইয়ের সাথে যে IMF এর সাথে একটি বৈঠক আছে। আ অনুমোদন নিয়ে, আ ঋণ অনুমোদন নিয়ে। সেই বৈঠকটি থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এবং সেই বৈঠকের পরে IMF সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশকে তারা ঋণ অনুমোদন করবে কি না। তো এখন এগুলো তো থাকছে অনলাইনে, একটু দেখে নিতে হবে যদি আ সেরকমটা যদি হয় যে আপনি শুধু পেপার দেখে দেখেই বলেন, আমি ওগুলো পেপার না দেখেই বললাম।
নবম পে স্কেলের গেজেট প্রকাশ এবং আলটিমেটাম আগস্টের মধ্যে গেজেট প্রকাশের দাবি বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি চলতি আগস্ট 2026-এর মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবি জানিয়েছে। তা না হলে সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নবমনোনীত সভাপতি আব্দুল মালেক। প্রতিমন্ত্রীর আশ্বাস। প্রধান অতিথি প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক নুরী জানিয়েছেন, যেহেতু প্রধানমন্ত্রীর অনুমোদন ক্রমে পে স্কেলের ঘোষণা দেওয়া হয়েছে, তাই তা অবশ্যই বাস্তবায়ন করা হবে। অর্থনৈতিক সংকট এবং জীবনযাত্রা এগুলো নিয়ে আর কথা বলবো না। নতুন কমিটি গঠন 101 সদস্যের। যে দেখা যাক কমিটি, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই কমিটিতে যারা আছেন তারা অন্তত বৃহৎ পরিসরে আমাদের কথা বলছেন। কিন্তু আমাদের মধ্যে আরো বেশি ঐক্যের দরকার এবং আমাদের সিদ্ধান্তগুলো আরো বেশি বিবেচনাপ্রসূত হওয়া দরকার এবং সেই সেই সিদ্ধান্তগুলো আমাদের দিকে তাকিয়ে, অর্থাৎ আমরা যে সরকারি কর্মচারী বা কর্মকর্তা, যেহেতু আমাদের সংবিধানে কর্মকর্তা বলে নেই কিছু, আমি ওই কারণে কর্মচারী শব্দটি ব্যবহার করি। সরকারি কর্মচারীরা আমরা যারা আছি আমাদের দিকে তাকিয়ে হওয়া উচিত। আমি ঠিক এই মুহূর্তে যাচাই করতে পারছি না যে আগেরবার ওনারাই খুব সম্ভবত সেপ্টেম্বরের কথা বলেছিলেন। যাই হোক, মন্ত্রিসভার ফাইল উপস্থাপন এবং সরকারের সিদ্ধান্ত এটা নিয়ে আমি আগে কথা বলেছি। আ নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারির ফাইল চূড়ান্ত পর্যালোচনায় রয়েছে। চলতি মাসের শেষ অথবা আগামী সপ্তাহের মধ্যেই আমি পেপারের এই কথাটা রেখে দিয়েছি। আইএমএ বিশ্বব্যাংকের পরামর্শ প্রত্যাখ্যান আর বেতন কাঠামো এগুলো নিয়ে কথা বলব না। জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা এটা নিয়ে আমরা কথা বলেছি। এখন আমরা একটু ওই পেপার কাটিংটা একটু দেখে আসি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা পোস্ট যেদিন মন্ত্রিসভায় উঠছে নবম পে স্কেলের ফাইল। যাক, এইখানে উপরে কিছু কথা আছে। অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, নতুন বেতন কাঠামোর ফাইলটি এখন চূড়ান্ত পর্যালোচনার টেবিলে রয়েছে। সূত্রটি আরও জানায়, মন্ত্রিসভার আনুষ্ঠানিক সবুজ সংকেত পেলেই প্রজ্ঞাপন জারি করা হবে। এর পেছনে মূল লক্ষ্য হলো আগামী অক্টোবরে অনুষ্ঠেয় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক সভার আগে পে স্কেল কার্যকরের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করা। অর্থ বিভাগের হিসাব বলছে, আচ্ছা আমরা একটু নিচের দিকে যাই, যেখানে ছিল সংশ্লিষ্ট সূত্রগুলো জানা গেছে সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগুলো চলতি মাসের শেষ বা আগামী সপ্তাহের মধ্যে প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের জোরালো সম্ভাবনা রয়েছে। জাস্ট আই এম কনফিউজড, মানে চলতি মাসের শেষ বা আগামী মাসের শুরুতে। যাই হোক, নিউজগুলো যখন এত কনফিউজ, তাহলে নিউজের যে তথ্য সেটা নিয়ে আমাদের একটু কনফিউশন হয়। তবে মোদ্দা কথা কি, আপনারা মানেন বা না মানেন, আপনাদের যে অভিব্যক্তি থাকুক বা যে মতামত থাকুক, যাই কিছু থাকুক, সত্যিটা হলো যে IMF এর এইখানে প্রচণ্ড চাপ আছে। কিন্তু যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আমরা তার কথার উপর ভরসা রাখতেই পারি এবং এটা ছাড়া আমাদের বিকল্প এই মুহূর্তে আর কিছু নেই। তো যেহেতু তিনি আ সিদ্ধান্ত দিয়েছেন, সুতরাং পে স্কেল ইনশাল্লাহ আমরা পাবো। এখন IMF এর যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে যে অক্টোবরে যেহেতু একটি বৈঠক আছে, অর্থাৎ ঋণ অনুমোদনের চূড়ান্ত ঋণ অনুমোদনে, যদি IMF এর ওই চাপ যদি সরকার মেনে নেয়, তাহলে তো পে স্কেল দেওয়াটা একটু কঠিন হয়ে গেলই। যেহেতু পে স্কেল দিতে টাকাই লাগবে। তো সেক্ষেত্রে সরকার যেটা চাচ্ছে যে অক্টোবরের আগেই পে স্কেলের গেজেট প্রকাশ করতে। ফলশ্রুতিতে যেটা হবে যে তখন IMF-কে বলা যাবে যে ইতিমধ্যে আমরা গেজেট প্রকাশ করে ফেলেছি। তো সুতরাং এখানে আমাদের আর কিছু করার নেই। তো সেটার কি ইমপ্যাক্ট হতে পারে সেটা নিয়ে আমরা গত ভিডিওতে কথা বলেছি। তো আসলে সবকিছু মিলিয়ে এখন আমাদের অপেক্ষা করা ছাড়া আর তেমন কিছু নেই। আর একটা জিনিস ভালো হয়েছে, পে স্কেল নিয়ে এই আলোচনাগুলো যখন একটু থেমে গিয়েছে, তখন এইমাত্র গেজেট প্রকাশিত হলো। এখন অবস্থাটা হচ্ছে যে ভাই, হাত-পা থাকলে থাকুক, না থাকলে না থাকুক, অন্তত জীবনটা যেন থাকে। আমাদের এই ৳৮,২৫০ র স্কেল ৳২০,০০০, এইটা নিয়ে এখন আমরা কেউ কথা বলি না। ২০ টি গ্রেডের জায়গায় ১২ টি গ্রেড, এইটা নিয়েও কেউ কথা বলি না। বেতন অনুপাত ১:৪, এইটা নিয়েও আর কেউ কথা বলি না। এখন সবাই বলছে যে পে স্কেলটা হোক। যেই কথাটি আমি আরো ৭-৮ মাস আগ থেকে বলে আসছি। পেছনে আমাদের ভিডিওগুলো আছে, মিলিয়ে দেখতে পারে। অর্থাৎ যেকোনোভাবেই পে স্কেল হোক। হয়তো বৃদ্ধি যেটা পে কমিশন, তারা তো যেহেতু মানে নবম পে কমিশন যেহেতু তারা মানে সৎ উদ্দেশ্য ছিল না, যেটাকে বলা হয় মেনস্রিয়া বলা হয়, মানে আইনের ভাষায়, মানে অসৎ উদ্দেশ্য। তো যেহেতু তাদের পে স্কেল দেওয়ার উদ্দেশ্য ছিল না, কেবলমাত্র একটা আই ওয়াশ ছিল, সেহেতু গত অন্তর্বর্তী সরকারের সময় তারা ও ধরনের একটি মানে অবাস্তব একটি সুপারিশ, এবং যে সুপারিশ পড়েও দেখতে পারেনি, অর্থাৎ সেই সুপারিশটি একটা PDF আকারে পাবলিশ করলে হতো, তারা সেটাও করেনি।
কিন্তু আমি বলেছিলাম যে ওভাবে তো হবে না, যে বৃদ্ধির কথা তারা বলছেন। ঠিক আছে? ১০-১১ বছর হয়ে গিয়েছে, সেটাও ঠিক আছে, সবকিছুই ঠিক আছে। কিন্তু অত বৃদ্ধি, কিন্তু এখন আমাদের একটাই কথা, যেকোনোভাবেই হোক পে স্কেল হতেই হবে। পে স্কেল নিয়ে আর দ্বিতীয়বার কথা বলার কোনো সুযোগ নেই। প্রিয় সহকর্মীরা, আপনাদের কি মত? আমরা যেটা দেখলাম, পে স্কেলকে আগস্টেই যে সুপারিশ বা গেজেট, সেটা আ আ আত আশা আপাতত আমি বাদ দিয়েছি। আপনারা বাদ দিয়েছেন কিনা অবশ্যই জানাবেন। তবে হ্যাঁ, অক্টোবরের আগে অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর এই ২ টা মাস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যা কিছু পাওয়ার বা যা কিছু হওয়ার আশা করি এই ২ মাসের মধ্যেই, অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর এই ২ মাসের মধ্যেই আমরা পাবো। তো প্রিয় সহকর্মীরা, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর একটি কমিটি গঠন মানেই হচ্ছে সময় লাগা আরো। কমিটির বৈঠক বা সময় আরো লাগা। তো সবকিছু নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর ভালোবাসা তো অবশ্যই আছে। সেই জায়গা থেকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের মতামতের জন্য অপেক্ষা করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।